আজকে কওমি মাদ্রাসার যত আলেম ওলামা আছে, আজকে গোটা পৃথিবীর যত কওমি আলেম ওলামা আছে, তাদেরকে বলবো ইতিহাস খুলে দেখেন। আজকে যদি হাটহাজারীতে কি ইতিহাসের সনদ খুঁজতে যান, হাটহাজারীর বড় হুজুর চলে গেছে আহমদ শফি সাহেব, ওনার পীর হুসাইন আহমদ মাদানী, ওনার পীর হলো রশিদ আহমদ গাঙ্গুহি, ওনার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওনার পীর হলো নূর মোহাম্মদ জানজানাবি, ওনার পীর সৈয়দ আহমদ বেরলভী, ওনার পীর শাহ আব্দুল আজিজ দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভীর পীর হলো শাহ ওলিউল্লাহ দেহলভী, আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পীর এবং বাবা হলেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। একটু আগে আমি যে দলিলটা দিলাম, ওনারে বাদ দিলে আমাদের হাটহাজারীর সিলসিলা সাজরা বন্ধ হয়ে যাবে। ওনারে যদি বাদ দেওয়া হয়, শর্মানাই দুই যে পীর ফয়জুল করিম আর রেজাউল করিম, ওনাদের সিলসিলা হলো রশিদ আহমদ গাঙ্গুহি দিয়ে, ওনাদের দাদার নাম হলো মাওলানা ইসহাক, ওনার পীরের নাম হলো কারি কুজানি ইব্রাহিম কচুয়া, ওনার পীরের নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহির 3 পুরুষ সামনে গেলে, 4 পুরুষ সামনে গেলে পাওয়া যায় হযরতে শাহ আব্দুর রহিম দেহলভী। শাহ আব্দুর রহিম দেহলভী যদি প্রতি বছর ঈদ মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করে, তবারুকের আয়োজন করে, নবীর খুশি করতে পারেন, আমার নবীর পক্ষে মিলাদুন নবী আয়োজন করে, তবারুকের আয়োজন করা, নবীর যদি খুশি করতে পারেন, আমরা আর নতুন ফর্মুলা আমদানি রপ্তানির দরকার আছে? এজরে বলেন দরকার আছে? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি একটি কিতাব লিখেছেন আরবি ভাষায় নবীর 12 মাসের আমলের উপরে। তিনি একটি কিতাব লিখেছেন মা সাবাতা বিসুন্নাহ। সেই কিতাবের ভিতরে রবিউল আউয়ালের চ্যাপ্টারের ভিতরে তিনি লিখেছেন মিলাদুন নবীর রাত উত্তম না কদরের রাত উত্তম। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন কোশ্চিন কালেও নয়, নবীর মিলাদুন নবীর রাতের চাইতে উত্তম কোন রাত হতে পারে না। জোরে কন্না মারহাবা। হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রবিউল আউয়াল মাসে তিনি তার খলিফা মুরিদ রশিদ আহমদ গাঙ্গুহিরে বলতেছে, এক জায়গায় ঈদ মিলাদুন নবীর মাহফিলের আয়োজন হয়েছে, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, চলো তুমিও আমার সাথে তোমারে পরিচয় করায় দিব। রশিদ আহমদ গাঙ্গুহি বলে, আমি হিন্দুস্তানিটার বেদাত বলে ফতোয়া দেই, অতএব আমি যদি মিলাদুন নবীর মাহফিলে যাই, মানুষ এটার দলিল বানায় ফেলবে, অতএব আপনি যেহেতু পছন্দ করেন ঈদ মিলাদুন নবী, আপনি যান, আপনি মিলাদুন নবী পালন করেন, আপনি যান, আমি যাব না। একটু জোরে কর না মারহাবা। তার মানে কি বোঝা গেল? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, মনে রাখবেন আজকে নজদি প্রশাসন দেখে আজকে সৌদি আরবের দলিল দাও। সৌদি আরব যদি দলিল হয়, তাহলে তোমাদের বড় হুজুরের কিতাব মাওলানা আশরাফ আলী থানভীর হেকায়েত আউলিয়া থেকে আমি দলিল দিলাম, তোমাদের বড় হুজুর রশিদ আহমদ গাঙ্গুহি নিজে দেখেছে। রশিদ আহমদ গাঙ্গুহি বলে, আমার জামানায় আরবে মিলাদুন নবী অনুষ্ঠিত হতো। একটু জোরে কর না মারহাবা। আমাদের অসংখ্য কওমি মাদ্রাসায় যাবেন, যাওয়ার পর অসংখ্য কওমি মাদ্রাসায় একটা তাফসীরের কিতাব পাওয়া যাবে। সে তাফসীরের কিতাবের নাম হচ্ছে তাফসীরে রুহুল মাআনি। তাফসীরে রুহুল মাআনি লিখেছেন আল্লাহ হাবিবের একজন বংশধর, উজ্জ্বল নক্ষত্র, হযরতে ইমাম আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি আল হানাফি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়ি বাংলাদেশে, বাড়ি হলো বাগদাদে, এজন্য আল বাগদাদি ওনার নামে শেষে লেখা হয়। এ মুসলমান, আজকে আপনি হাটহাজারী মাদ্রাসায় যান, আপনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসায় 6 তলায় লাইব্রেরিতে যান, কমপক্ষে 1 সেট নয় 2 সেট পাবেন তাফসীর রুহুল মাআনি। আজকে হাটহাজারী মাদ্রাসায় গেলে 1 সেট নয় 2 সেট পাবেন, পাশাপাশি সামনের যে লাইব্রেরিগুলো আছে লাইব্রেরিগুলোতেও পাবেন তাফসীর রুহুল মাআনি। সেই তাফসীর রুহুল মাআনির ভিতরে সূরা কদরের ব্যাখ্যা করতে গিয়ে হযরতে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি তিনি কদরের রাতের শ্রেষ্ঠত্ব পর্যালোচনাগুলো ধরছেন। সেখানের মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি তিনি একই কথা লিখেছেন, আন-আফদালুল লায়ালি, নিশ্চয় সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মিলাদুন নবীর রাত হলো উম্মতের সর্বশ্রেষ্ঠ রাত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে ওনার কিতাব পড়েন তাফসীর রুহুল মাআনি, খণ্ড নাম্বার 15,
পৃষ্ঠা নাম্বার 417, মাক্তাবা বলে দিচ্ছি দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা, সূরা নাম্বার বলে দিচ্ছি সূরা কদরের ব্যাখ্যায় এই কথা লিখেছেন। আজকে ওনার তাফসীর পড়ে পড়ে আজকে নিজেদেরকে মুফাসসির দাবি করো, নিজের পিছনে ব্যানার লাগা তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাও, ওনার তাফসীরের নাম বিক্রি করে, অথচ ওনার তাফসীরে কি লেখা আছে জাতিকে গোপন করে। এরকম হুজুরও আমাদের দেশে আছে না নাই? হযরতে ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আজকে আমাদের বড় বড় ওস্তাদদের হাদিসের সনদ খুলে দেখেন, আমাদের ওস্তাদদের হাদিসের সনদে একজন আলেমের নাম পাওয়া যাবে। আমাদের বাংলাদেশে যত কওমি আলেম ওলামা আছে, ভারতবর্ষে যত আলেম ওলামা আছে, সমস্ত কওমি মাদ্রাসার যত মুহাদ্দিস দাবিদার আছে, প্রত্যেকের সনদ ঘাটলে একজন আলেমের নাম পাওয়া যায়। তার নাম হচ্ছে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তিনি একটি কিতাব লিখেছেন আরবি ভাষায় নবীর 12 মাসের আমলের উপরে। তিনি একটি কিতাব লিখেছেন মা সাবাতা বিসুন্নাহ। সেই কিতাবের ভিতরে রবিউল আউয়ালের চ্যাপ্টারের ভিতরে তিনি লিখেছেন মিলাদুন নবীর রাত উত্তম না কদরের রাত উত্তম। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন কোশ্চিন কালেও নয় নবীর মিলাদুন নবীর রাতের চাইতে উত্তম কোন রাত হতে পারে না। জোরে কন্না মারহাবা। আল্লামা শাইখ ইউসুফ নাবাহানী আলা হযরতের সমকক্ষ আলেম জামানার আল্লামা শাইখ ইউসুফ নাবাহানী একটি কিতাব লিখেছেন জাওয়াহিরুল বিহার, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 426, মারকাজে আহলে সুন্নাহ গুজরাট থেকে প্রকাশিত। আমার কাছে যেটা আছে আরবি, সেখানে এসেছে একই কথা, মিলাদুন নবীর রাত হচ্ছে কদরের রাতের চেয়ে উত্তম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আমাদের মাওলানা আশরাফ আলী থানভী একটু উর্দু ভাষায় কিতাব লিখেছেন। সে কিতাবটির নাম হচ্ছে হেকায়েতে আউলিয়া। এটা এখন বাংলা অনুবাদও বের হয়েছে। এটার আরেকটা নাম আছে আরো আয়ে সালাসা, তবে হেকায়েতে আউলিয়াটা প্রসিদ্ধ। সেই কিতাবের ভিতরে এসেছে হজ করতে গিয়েছেন মাওলানা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। তিনি কে? যিনি হচ্ছে সমস্ত কওমি ভাইদের, সমস্ত কওমি যত আলেম ওলামা যত মুরব্বি আছে তাদের পীরের পীরের ও পীরের পীর। একটু জোরে করেন না মারহাবা। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহির পীর, মাওলানা কাশেম নানুতুবির পীর, হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রবিউল আউয়াল মাসে তিনি তার খলিফা মুরিদ রশিদ আহমদ গাঙ্গুহিরে বলতেছে, এক জায়গায় ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন হয়েছে, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, চলো তুমিও আমার সাথে তোমারে পরিচয় করায় দিব। রশিদ আহমদ গাঙ্গুহি বলে, আমি হিন্দুস্তানিটার বেদাত বলে ফতোয়া দেই, অতএব আমি যদি মিলাদুন নবীর মাহফিলে যাই মানুষ এটার দলিল বানায় ফেলবে, অতএব আপনি যেহেতু পছন্দ করেন ঈদে মিলাদুন নবী, আপনি যান, আপনি মিলাদুন নবী পালন করেন, আপনি যান, আমি যাব না। একটু জোরে করেন না মারহাবা। তার মানে কি বোঝা গেল? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, মনে রাখবেন আজকে নজদি প্রশাসন দেখে আজকে সৌদি আরবের দলিল দাও। সৌদি আরব যদি দলিল হয় তাহলে তোমাদের বড় হুজুরের কিতাব মাওলানা আশরাফ আলী থানভীর হেকায়েত আউলিয়া থেকে আমি দলিল দিলাম, তোমাদের বড় হুজুর রশিদ আহমদ গাঙ্গুহি নিজে দেখেছে। রশিদ আহমদ গাঙ্গুহি বলে আমার জামানায় আরবে মিলাদুন নবী অনুষ্ঠিত হতো। একটু জোরে করেন না মারহাবা। ফায়সালায়ে হাফতে মাসাইল কিতাব লিখেছে, কুল্লিয়াতে আমদাদিয়া, এত বড় একটা বই আছে। এখানে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যতগুলো রিসালা ছোট ছোট বই লিখেছে সবগুলো বই একসাথে করে বই বানানো হয়েছে, নাম দেওয়া হয়েছে কুল্লিয়াতে আমদাদিয়া। সেখানে শুধু মিলাদকে আমের উপরে, আমার নবীর মিলাদুন নবীর উপরে তিনি একটা রিসালাই লিখেছেন, বই লিখেছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আপনাদের কাছে আমি বলতে চাই আজকে নবীর মিলাদুন নবী এমন এক বরকতপূর্ণ আমল। ইমাম কাস্তালানী আল মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে উল্লেখ করেছে, ইমাম ইবনে জাজরির বরাতে, ইমাম ইবনু জাওজি না, ইমাম ইবনে জাজরি রাহমাতুল্লাহ আলাইহি 600 হিজরির ইমাম। হযরত ইমাম ইবনু জাওজি 597 হিজরিতে ইন্তেকাল, তার বরাতে উল্লেখ করা হয়েছে
যেই জায়গায় মিলাদুন নবী অনুষ্ঠিত হয়, ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হয়, সেই জায়গায় ওই মহল্লায় গোটা 1 বছর আল্লাহর রহমত বর্ষিত হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবং যারা আল্লাহর হাবিবের মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুন নাঈমে দেখাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ইমাম কাস্তালানির কিতাবকে মানো না? আমি বলবো আমিও তোমারে মানি না। কেন? কারণ ইমাম কাস্তালানির আল মাওয়াহিবুল দুনিয়ার দলিল তোমাদের সবচেয়ে বড় মুহাদ্দিস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, আরফুস সাজির ভিতরে উল্লেখ করেছেন। তোমাদের মাওলানা আশরাফ আলী থানভী কিতাব লিখেছেন নশরুত্তিব, সে নশরুত্তিবের ভিতরে তিনি ভূমিকার মধ্যে বলেছেন, আমি এই বই লিখতে গিয়ে, নশরুত্তিব লিখতে গিয়ে সবচেয়ে বেশি যে কিতাব থেকে উপকার লাভ করেছি, হাওলা নিয়েছি, সেই কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল দুনিয়া। একটু জোরে কন্না মারহাবা। তোমাদের বড় হুজুর আল্লামা আব্দুল হাই লাখনবী, তিনি তার মাজমুআয়ে ফতোয়া আব্দুল হাই লাখনবীর ভিতরে তিনি উলুমুল হাদিসের উপরে, মাওযুআতের উপরে কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে আসারুল মারফুআ ফি আখবারিল মাওদুআ। সেই কিতাবে ইমাম কাস্তালানি থেকে আল মাওয়াহিবুল দুনিয়ার দলিল নিয়েছেন। এই কিতাব থেকে তুমি মানো না, তোমার বড় হুজুররা আকাবিররা এই কিতাব থেকে দলিল গ্রহণ করে, এই কিতাবের লেখককে দলিল মনে করে, তুমি না মানলে আমাদের কিছু আসে যায় না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? সময় খুবই কম, কথা বলতে হবে বেশি। একটি কিতাবের নাম বলছি আপনাদেরকে, এটা আন্দরকিল্লা গেলে আপনারা বাংলাও পাবেন, উর্দুও পাবেন, আরবিও পাবেন। আর যদি টাকা পয়সা সমস্যা হয়, গুগলে লিখলে আপনারা পিডিএফ আপনারা ডাউনলোড করতে পারবেন। কিতাবের নাম হচ্ছে ফয়জুল হারামাইন। লিখেছেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি বলতেছেন, আমি মদিনা শরীফে গেলাম, মদিনা শরীফে গেলাম উমরা করতে, মক্কা থেকে মদিনায় আসলাম। সে মাসটা হলো রবিউল আউয়াল মাস। এ জোরে বলেন, সে মাসের নামটা কি মাস? রবিউল আউয়ালের 4। আমাকে হিন্দুস্তানের বড় মুহাদ্দিস হিসেবে আমাকে দাওয়াত দেওয়া হলো যে অমুক মহল্লায় বিশাল বড় আয়োজন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে আপনাকে আমরা অতিথি হিসেবে ইনভাইট করছি, আপনাকে দাওয়াত। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দাওয়াত গ্রহণ করলেন। বাচ্চারা আওয়াজ করবে নাই, কথা কসকে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি করলেন? মাহফিলে গেলেন। কিছু বিষয় আছে আমরা অনেক কিছু হেঁটে যাই, দেখি না, কিন্তু আল্লাহ যাদের অন্তর্চক্ষু খুলে দিয়েছেন, অন্তর্চক্ষু আল্লাহ যাদের খুলে দিয়েছেন, তারা এমন অনেক কিছু দেখে যারা আমরা যা দেখি না। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, আমার ইনভাইট করা হলো ঈদ মিলাদুন নবীর মাহফিল। আমি গেলাম, আল্লাহ আমি ওলিউল্লাহর সিনা খুলে দিল। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আমি গিয়ে দেখি যে এরিয়া জুড়ে প্যান্ডেল করা হয়েছে, মাহফিলের মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে, ওই জায়গায়, শুধু ওই জায়গায় এরিয়ায় আসমান থেকে নূরের নূর বর্ষণ হচ্ছে। দেখো বলে, হে মুসলমান, আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যার কিতাব আমরা আলিয়া মাদ্রাসায় কামিল ডিপার্টমেন্টের তাফসীর বিভাগে নয়, ফিকহ ডিপার্টমেন্টে যারা মুফতি হয়, ফতোয়া দেয়, যে ডিপার্টমেন্টে পড়তে হয় সেটা হলো ফিকহ ডিপার্টমেন্টে উনার কিতাব পড়ানো হতো হুজ্জাতুল্লাহিল বালিগা। আমাদের উস্তাদ আল্লামা সুলাইমান আনসারী হুজুর আমাদেরকে পড়িয়েছেন। আল্লামা ওবাইদুল হক নঈমী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মাঝে মাঝে পড়াতেন। আমার বাবারা ভাইয়েরা, সে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখতেছেন ফয়জুল হারামাইন কিতাবে, আমার বাবা, বলেন আমার কথা বলেন, উনি বলতেছেন ওনার বাবা, আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী প্রতি বছর ঈদ মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করত। এক বছর হিন্দুস্তানে খরা দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন দেখা দিল। আমার বাবা প্রতি বছর দুম্বা, ছাগল, গরু জবে করে ঈদ মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করত। অভাব অনটনের কারণে আমার বাবা ওই বছর সনাবট, বলেন সনাবট চিনেন? চট্টগ্রামের প্রিয় নাস্তা,
সামনে আসতেছে রমজান, আর কিছু না থাকুক সনাবট থাকবি। কথা বলেন না কেন, ঠিক কিনা? শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, আমার বাবা আপনাদের মতো সনাবট বাজি করে নয়, আমার বাবা সনাবট সিদ্ধ করলেন, সিদ্ধ করে ফেলেটে ফেলেটে সিদ্ধ করে দিয়েছেন। আমার বাবার মনটা বড় খারাপ, প্রতি বছর বিরিয়ানি করে এত ভালো ভালো খাবার আয়োজন, তবারুকের আয়োজন করে, এবার আয়োজন হয়ে গেছে একদম ছোট্ট পরিসরে। তার মনটা বড় খারাপ, আয়োজনটা নবীর মিলাদুন নবীর আয়োজন বড় সড়ো ভাবে করতে পারি নাই। হযরতে শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আমার হুজরায় গেলাম, ঘুমাইতে গেলাম, আমি ঘুমের মধ্যে চোখটা পাতা, আমি দুইটা পাতা একসাথে করেছি। আমি যখন ঘুমাইতে গেলাম, আমি দেখলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গত রাত্রে, একটু আগে যে রাত্রে আমি যে তবারুকের আয়োজন করেছি, তবারুক দিয়েছি, এই তবারুক গুলো আল্লাহর হাবিব একটা দস্তরখানার সামনে তবারুক গুলো নিয়ে আল্লাহর হাবিব আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি আসতেছে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে কওমি মাদ্রাসার যত আলেম ওলামা আছে, আজকে গোটা পৃথিবীর যত কওমি আলেম ওলামা আছে, তাদেরকে বলবো ইতিহাস খুলে দেখেন। এ মুসলমান, আজকে যদি হাটাজারিতে কি ইতিহাসের সনদ খুঁজতে যান, হাটাজারির বড় হুজুর চলে গেছে আহমদ শফি সাহেব, ওনার পীর হুসাইন আহমদ মাদানী, ওনার পীর হলো রশিদ আহমদ গাঙ্গুহি, ওনার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওনার পীর হলো নূর মোহাম্মদ জানজানাবি, ওনার পীর সৈয়দ আহমদ বেরলভী, ওনার পীর শাহ আব্দুল আজিজ দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভীর পীর হলো শাহ ওলিউল্লাহ দেহলভী, আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পীর এবং বাবা হলেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। একটু আগে আমি যে দলিলটা দিলাম, ওনারে বাদ দিলে আমাদের হাটাজারির সিলসিলা সাজরা বন্ধ হয়ে যাবে। ওনারে যদি বাদ দেওয়া হয়, শর্মানাই দুই যে পীর ফয়জুল করিম আর রেজাউল করিম, ওনাদের সিলসিলা হলো রশিদ আহমদ গাঙ্গুহি দিয়ে, ওনাদের দাদার নাম হলো মাওলানা ইসহাক, ওনার পীরের নাম হলো কারি কুজানি ইব্রাহিম কচুয়া, ওনার পীরের নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহির 3 পুরুষ সামনে গেলে, 4 পুরুষ সামনে গেলে পাওয়া যায় হযরতে শাহ আব্দুর রহিম দেহলভী। শাহ আব্দুর রহিম দেহলভী যদি প্রতি বছর ঈদ মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করে, তবারুকের আয়োজন করে, নবীর খুশি করতে পারেন, আমার নবীর পক্ষে মিলাদুন নবী আয়োজন করে, তবারুকের আয়োজন করা, নবীর যদি খুশি করতে পারেন, আমরা আর নতুন ফর্মুলা আমদানি রপ্তানির দরকার আছে? এই ধরে বলেন দরকার আছে? আমি জানি যাওয়ার পর কিছু ভাইয়েরা সমালোচনা করবে, আমি তাদেরকে বলবো, সমালোচনা করার আগে আমি যে রেফারেন্স গুলো দিয়ে গেছি, শুধু কষ্ট করে শুধু এই রেফারেন্স গুলো ভালো করে পড়বেন। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? বলেন আমরা আহলে বাইতকে ভালোবাসি কি ভালোবাসি না? আর একটু জোরে বলেন। আহলে বাইতকে ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যাওয়া কি সম্ভব? কথা বলেন, জান্নাতে যাওয়া সম্ভব? আজকে দেখবেন একদল লোক মুহররম মাস আসলে ঈদ মিলাদুন নবী নিয়ে আদা জল খেয়ে নামে, কাপড় ভালো করে বেঁধে নামে। রবিউল আউয়ালের 1 তারিখ থেকেই আমরা তো রবিউল আউয়ালের 1 তারিখ থেকে মিলাদুন নবীর ওয়াজ, নবীর শান ও আজমতের বিলাদাতের পক্ষে ওয়াজ করি, আর এরা রবিউল আউয়ালের 1 তারিখ আসলে ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজের জন্য মোটামুটি আগে থেকে রেডি থাকে। কথা কন না কেন, ঠিক কিনা? আবার 12 রবিউল আউয়ালে যখন আসে, 12 রবিউল আউয়াল যখন আসে, 12 রবিউল আউয়ালে সকালবেলা লাঠি সোটা নিয়ে কিছু জেলায় রেডি হয়ে থাকে, গোল চত্বরে লাঠি সোটা নিয়ে রেডি। এক সাংবাদিক সাহেব জিজ্ঞাসা করতেছে, আপনাদেরকে তো দাড়ি টুপি দেখে বোঝা যায় আপনারা হুজুর, আপনারা মাদ্রাসার ছাত্র। 391 পৃষ্ঠার ভিতরে লেখে 3 নাম্বার হচ্ছে ওয়াহিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর যখন বিলাদাত হয়, আমার নবীর মিলাদুন নবীর সময় ইবলিস নবীর আগমনে আনন্দিত হয় নাই, নবীর আগমনে কষ্টে বেচারা যন্ত্রণায় বুকে আঘাত করে কান্না করতে থাকে, বিলাপ করতে থাকে, আর বলতে থাকে অচিরেই আমার মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে। এ মুসলমান, রবিউল আউয়ালের 12 তারিখে নবীর আগমনে চেহারা বেজার ছিল ইবলিসের, আর আজকে আমরা নবীর আগমনে যখন আনন্দ প্রকাশ করি, রেলি করি, জুলুস করি, কিছু মুসলমান
নামদারি লোক আছে যাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। রাগ করতেছেন আমার কথা? বলেন এতক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করলাম, একটা কথাও ইমামের নাম, কিতাবের নাম, দলিল ছাড়া একটা কথাও আমি বলেছি? লাইভ যাচ্ছে, সাফাবাজি করলে এখনই ধরে ফেলতে পারবেন। শত শত মানুষ, হাজার হাজার মানুষ পরে লাইভটা দেখবে, দীপ্তি টিভি কভার করছে, ক্যামেরা রেকর্ড হচ্ছে। আবার এখানে এই পেজের নাম কি? ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। এখানে আরেকটা পেজ, এখানেও দেখা যাচ্ছে। আমি যে দলিলগুলো দিয়েছি আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর জিম্মাদারির সাথে বলছি। আরেকজনে বলছে ওই কথা বলছি না, আমার নিজের চোখে পড়েছি, নিজের ঘরের লাইব্রেরিতে আছে, নিজের কাছে আছে, ওই কিতাবের ডকুমেন্ট গুলো দিয়েছি। যদি একটা মিথ্যা প্রমাণ করতে পারো, বাংলার জমিনে ওয়াজের মঞ্চে কোনোদিন কথা বলবো না, চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। যদি হিম্মত থাকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে আসেন, শর্তগুলো আগে ঠিক করে আমরা বাহাসে বসি। এই কথা বলেন না কেন ঠিক কিনা? এক বাটপার, আমি অবাক লাগে, কওমি ভাইদের ভিতরে এক বাটপার পড়ে গেছে। কওমি আলেমদের ভিতরে অনেক ভালো আলেম আছে, আমরা ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, মন্দকে মন্দ, ভালোকে ভালো বলতে হবে, এটাই ইসলামের শিক্ষা। কথা কন না কেন ঠিক কিনা? রাকিবুল ইসলাম এর কাজ হলো ইউটিউবে কিছু ভিউ কামানো, ফেসবুকে কিছু ভিউ কামানো, বিভিন্ন আলেম ওলামাদেরকে কল করে রেকর্ড করে এটা ইন্টারনেটে ছাড়ে। দেখো বেদাতিরা আমার সাথে বাসে আসে না। প্রথম শুরু করেছে পাবলিকের ফোন কল রেকর্ড করে ছাড়া। একটা পাবলিক স্কুল কলেজের লোক তার সাথে কথা বলে, দেখো এক বেদাতিকে আজকে দিলাম কেমন চরম দোলাই, ঈদ মিলাদুন্নবী নিয়ে কথা বলছে। সে বলে কি কোরআন আর হাদিস এই দুইটার বাইরে আর কোনো কিছু থেকে দলিল দেওয়া যাবে না। আজকে কওমি দাবি করো, নিজের হানাফি দাবি করো, ইজমা কিয়াস ডিলিট করে দিয়েছো, বাদ দিয়ে ফেলেছো। আমার কওমি ভাইদেরকে বলবো, আজকে ঈদ মিলাদুন্নবীর সাথে দুশমনি করতে গিয়ে আপনারা ইজমা কিয়াস বাদ দিয়ে দিলেন। আহা, ঈমান এত সহজে বিক্রি করে দিলেন। আজকে সুন্নিদের বিরোধিতা করতে গিয়ে, ঈদ মিলাদুন্নবীর লোকদের পক্ষের লোকদের বিরোধিতা করতে গিয়ে আজকার মাযহাব আর ইজমাই আপনারা অস্বীকার করলেন। এই লোকটার একটু থামান, না হলে আমরা জোর করে ধরে কিন্তু পাপ না পাগলা কারতে ঢুকাই দিতে বাধ্য হব। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। আপনাকে রাগ করতেছেন আমার কথা? এই বেচারা বিভিন্ন লোকের কল দেয়, কিন্তু আমি আর আমার একটা দুঃখ, এই বেচারা একদিন আমারে কল দিল না। কলটা দিলেই বললাম বলে যে আজকে রাত্রি ডিবেট হবে, তার সময়ই দিলাম না যে আজকে রাতে ডিবেট, মাহফিল একটা ক্যান্সেল হবে, সমস্যা কি? একটা ক্যান্সেল করে হাতে পায়ে ধরে একটা মাহফিল ক্যান্সেল করে নিব, আজকে রাতেই ডিবেট হবে। কিন্তু বেচারা আমাকে কল দেয় না। আমার বাবারা ভাইরা, ওই বিভিন্ন ছাত্র যারা ইউটিউবার ভিডিও টিডিও বানায়, আমাদের তাদেরকে ফোন দিয়ে বিরক্ত করে। গতকালকার আগের দিন দারুন নাজাতের একজন শিক্ষক মাওলানা ফরিদ হুজুর, তিনি ফোন দিয়েছেন তাকে। এই বেচারারে এত ধরা, এত চেষ্টা করলো যে আসেন আগে শর্তগুলো ঠিক করি। শর্ত ঠিক আছে, কোরআন হাদিস এই শেষ। কোরআন আর হাদিস বললা ইজমা কিয়াস, না আমি ইজমা কিয়াস তো এখানে আমি মানি না। ইজমা কিয়াস কি তাহলে অস্বীকার করেন? অস্বীকার করি না, তবে ঈদ মিলাদুন্নবীর বাহাসে আমি ইজমা কিয়াস দলিল দিব না। তার মানে সে জানে উম্মতের ইজমা হয়েছে, সারা বিশ্বের মুসলমান হক্কানি যত আলেম আছে সবাই ঈদ মিলাদুন্নবীর পক্ষে। এই কিছুদিন আগে 20-25 দিন আগে একজন আলেম মারা গেছেন, গোটা বিশ্বের সবচেয়ে বড় হাদিস বিশারদ ডক্টর ওমর হাশেম রহমাতুল্লাহ আলাইহি, যার সিনার ভিতরে 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। একটু জোরে কর না মারহাবা। বলেন না কয় লক্ষ? সারা পৃথিবীতে একজন আলেম ছিলেন ডক্টর ওমর হাশেম। তিনি ঈদ মিলাদুন্নবীর উপরে 3টা বই লিখেছেন। তিনি তার জামে মসজিদে অসংখ্য বক্তৃতা দিয়েছেন। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর বলছেন, ইউটিউবে সার্চ দেন, তার মিশরের জাতীয় টেলিভিশনে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আপনি যদি ইতস্ত না করেন, আপনার একটা প্রশ্ন করতে চাই। কয় কি প্রশ্ন? আপনি যে 1 লক্ষ হাদিসের খাদেম, আপনি যে নবীর সারা বিশ্বের সবচেয়ে বড় হাদিস বিশারদ, আপনার সাথে কি নবীর স্বপ্নে জিয়ারত হয় নাই? তিনি ঘাটটা নিচু করে বললেন, আমার সাথে আল্লাহর হাবিবের 5 থেকে 7 বার স্বপ্নে জিয়ারত হয়েছে। মুসলমান দেখো, এত বড় আলেম যার সাথে নবীর সরাসরি কানেকশন। আমি এই যুগের কথা বলছি, 1 লক্ষ হাদিসের হাফেজ,
আজকে কি উম্মুল কোরা, কিসের মদিনা বিশ্ববিদ্যালয়? মদিনা বিশ্ববিদ্যালয়ে আজকে যারা অধ্যাপনা শিক্ষকতা করতেছে এরা সবাই ওনার তত্ত্বাবধানে মিশর আজারে পরে এখন গিয়ে সেই বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট করেছে, অধ্যাপক হয়েছে, শিক্ষক হয়েছে। ওনার ছাত্র অথবা ওনার নাতি ছাত্র সে আল্লামা ডক্টর ওমর হাশেম রহমতুল্লাহ আলাইহি, তিনি যদি ঈদে মিলাদুন নবীর উপর 3টা বই লিখতে পারেন, অসংখ্য লেকচার ওনার খুতবার আলোচনা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে, তিনি হক বুঝলেন না কোনটা হক আর কোনটা বেদাত। আমাদের এই যুগের হুজুররা ওনার ছাত্র হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে নাই, এখনো ছাত্র হওয়ার যোগ্যতা তাদের নাই। তারা আজকে বলে ঈদে মিলাদুন নবী বেদাত, খালি কলিস বাজে বিশ। বলেন খালি কলসি বাজে বেশি আমাদের গ্রাম অঞ্চলের একটা কথা, এই কথা বলেন না কেন? আছে না নাই? এক পাতা পড়েছে, ফরের পাতাটা আর পড়ে না। ওই আগের যুগে 20-25 বছর আগে এমন একটা সময় ছিল গ্রাম অঞ্চলে সহজে ডাক্তার পাওয়া যেত না, বই পড়ে পড়ে অনেকে ট্রিটমেন্ট করত, হাতুড়ে ডাক্তার। এক বেচারার কাছে এক রোগী আসছে, বই পড়ে বলতেছে আপনার মাকে এত বড় ইনজেকশন দিয়ে এতটুকু ওষুধ পোস্ট করতে হবে। বেচারা বলে এত বড় ইনজেকশন দিয়ে আমার মাকে ইনজেকশন দিলে তো আমার মা মারা যাবে। না, বইয়ে তো ইহাই লেখা আছে। কয় কি বলেন? শিক্ষিত এক ছেলে গ্রামের, সে বলে দেখি তো আপনার বইটা। বইয়ের পাতা উল্টায় দেখে পরের পাতায় লেখা আছে তবে রোগী যদি গরু হয়। বলেন এই বড় ইনজেকশন দিয়ে এত ওষুধ পোস্ট করতে হবে, রোগী কি হলে? গরু হলে। এর পরের পাতা পরে নাই, আগের পাতা পরে এই রোগের জন্য এই ওষুধ। এখন আমাদের কিছু ভাইরা নিজেদের হুজুরদের কিতাবই ভালো করে পড়ে নাই, এই কথা বলেন না কেন? ঠিক কি না? আমার বাবার ভাইয়েরা, আজকে চতুর্দিকে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে ইসকন আগেও তারা ষড়যন্ত্র করেছে, এখনো ষড়যন্ত্র করার চেষ্টায় তারা লিপ্ত, এই কথা বলেন না কেন? ঠিক কি না? আমরা আজকের মাহফিলে হাটহাজারী ফতেহাবাদ থেকে বলতে চাই, এটা তো ফতেহাবাদ করছে না, ফতেহাবাদ থেকে বলতে চাই এই ইসকন নামক উগ্রপন্থী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, এই কথা বলেন না কেন? ঠিক কি না? আজকে তারা অসংখ্য মুসলমানদেরকে জিম্মি করে, অসংখ্য মুসলমানকে এমন ইতিহাস পাওয়া যায় বাপ মা মুখ দেখাতে পারবে না, তারা তাদের এই ষড়যন্ত্রের কথা মানুষকে জানায় নাই। অসংখ্য প্রমাণ পাওয়া গিয়েছে। আজকে নাম গোপন করে, ধর্ম গোপন করে আজকে এক প্রকার ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনো হচ্ছে। আমার দ্বীনি বোনদেরকে বলবো, ফেসবুকে বিভিন্ন ষড়যন্ত্রে তথ্য প্রযুক্তির অপব্যবহারে নিজের আখলাক চরিত্রকে বিসর্জন দিবেন না, এই কথা বলেন না কেন? ঠিক কি না? সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, চতুর্দিকে এখন তাফসীরুল কোরআনের মাহফিলের নামে নবীর শানে গোস্তাকি হয়, বেয়াদবি হয়। হ্যাঁ বলেন, হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? তাফসীরুল কোরআন মাহফিলে বসে আজকে মানুষকে নামাজ পড়ার পক্ষে ওয়াজ করবে, আর ওয়াজ করতেছে জান্নাতে যার বাড়িঘর, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের বাড়িঘর ফাইনাল হয়ে গেছে, টিকিট কেটে ফেলেছে, জান্নাতের টিকিট যিনি পেয়ে ফেলেছেন হযরতে খাদিজাতুল কুবরা। মা শব্দ তো বলে নাই, খাদিজাতুল কুবরা হযরত নাই, আগে উম্মাহাতুল মুমিনিনদের একজন মা শব্দ নাই, কিছু নাই। এই কথিত কুষ্টিয়ার বক্তা বলে হযরতে মা খাদিজাতুল কুবরা নাকি জীবনে এক রাকাত নামাজও পড়ে নাই। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা রোজাও রাখে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আজকে হুজুরদের কাজ হলো দান সৎকার পক্ষে, নামাজের পক্ষে ওয়াজ করা। আর এই হুজুর আসলে জেলে থেকে তার মাথা তো আসলে মোটামুটি নষ্ট হয়ে গেছে। আমরা তাকে বলবো পাবনায় কিছুদিন চিকিৎসা করার পর ডাক্তার যদি বলে তারপরে ওয়াজের ময়দানে তার আবার পুনরায় আসা উচিত, এই কথা কন না কেন? ঠিক কি রে? কিতাব খুলে দেখো, মুস্তাদরাক আলা সহিহাইন, সেই কিতাবের ভিতরে স্পষ্ট ইমাম হাকিম নিসাবুরি আল মুস্তাদরাক আলা সহিহাইন বলেছে, হাদিসটা সহিহ মুসলিমের শর্তানুসারে সহিহ। সেখানে এসেছে আমার নবীর কাছে জিবরাইল এসেছে, আসার পর কিভাবে ওযু করতে হবে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, জিবরাইল ওযু করে আমার নবীকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, আমার নবী শিখেছেন। আর আমার নবী ওযু শিখার পর সর্বপ্রথম যাকে ওযু শিখিয়েছেন তিনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিনদের সর্দারিনী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বজ্রকণ্ঠে বলতে হবে সুবহানাল্লাহ।
আজ থেকে 1250 বছর আগের কিতাব। কিতাবের নাম হচ্ছে আত-তাবাকাতুল কুবরা, লিখেছেন ইমাম বুখারীর উস্তাদ। যখন বুখারী শরীফ নামে কোন কিতাব পৃথিবীতে অস্তিত্ব ছিল না, 230 হিজরিতে ইন্তেকাল ইমাম ইবনে সাদের। ইমাম বুখারীর উস্তাদ নবীর সিরাতের উপর, আসমা ও রিজালের উপরে কিতাব লিখেছেন আত-তাবাকাতুল কুবরা। সেখানে 3 নম্বর খণ্ড 327 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, সেখানে উল্লেখ করেছেন এই একই হাদিস তিনি উল্লেখ করেছেন, আমার নবী হযরতে মা খাদিজাতুল কুবরাকে ওযু শিখিয়েছেন, আমার নবীর সাথে তিনিও নফল নামাজ পড়তেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, মেরাজে আমার নবীর উপরে নামাজ ফরজ হয়েছে। আলা হযরত ফতুয়া রিজভিয়া 9 নম্বর খণ্ডে আলা হযরত একটা রিসালাই লিখেছেন, মেরাজে যাওয়ার আগে আমার নবীর নামাজ কিরকম ছিল, কিরূপ ছিল, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলা হযরত অনেকগুলো হাদিস এনেছে, আল্লাহ হাবিব যে তাহাজ্জুদের নামাজ পড়তেন, বিভিন্ন নামাজ পড়তেন, তার সাথে ওনার বিবি মা খাদিজাতুল কুবরা তিনিও নফল নামাজ আমার নবীর সাথে তাহাজ্জুদ সহ বিভিন্ন নফল বندگی করতেন। আমার নবী বলে আমার বিবি ইবাদত বندگی নফল ইবাদত নামাজ পড়তেন, আর হুজুর বলে করতেন না। আমরা কি হুজুরেরটা শুনবো না আমার নবীরটা? আপনাদের ইমানের পাওয়ার কি দুর্বল হয়ে গেছে নাকি? বলেন, আমরা কি আন্তর্জাতিক সাংঘাতিক মুফাসসির তার বক্তব্য শুনবো না নবীর কথা শুনবো? বুঝেন না সাংঘাতিক কেন বললাম? কারণ টেনে হেসরে নবীকে সাংবাদিক বানানোর জন্য ব্যস্ত, আবার এই বেচারার দালালি করে তার এই কুফরি বক্তব্যকে জায়েজ করার জন্য আবার কিছু দালাল হুজুর ব্যস্ত। কথা কন না কেন? আছে না নাই? আছে। গোটা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ দিয়েছিলাম, ওই 14 গ্রামের মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, সে স্ট্যাটাস দিয়েছে আবুল কি তার যে হুজুর কুষ্টিয়ার, সে নাকি সঠিক বক্তব্য দিয়েছে। আমি তাকে বলেছি, সঠিক বক্তব্য যে দিয়েছে কোরআন হাদিস দিয়ে তো আর আপনি প্রমাণ দেন নাই। বাংলা একটা স্ট্যাটাস লিখেছেন, কোরআন হাদিস দিয়ে প্রমাণ হবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে। আসেন আমরা লোগাত থেকে, হাদিসের কিতাব থেকে, আকাইদের কিতাব থেকে প্রমাণ করব নবী কারা, সাংবাদিক কারা, আরবের ডিকশনারি অভিধান থেকে প্রমাণ করব সাংবাদিকের পদবী, সাংবাদিক কাকে বলে, নবী কাকে বলে, প্রমাণ করে দিব। এই কুষ্টিয়ার বক্তা নবীর শানে নবী শব্দের তাহরিফ করে অর্থ করেছে, সাংবাদিক, এটা কুফরি হয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? একজন আলেমও পাওয়া যায় নাই। কথা কন না কেন? ঠিক কি না? এমন নয় যে আমরা চ্যালেঞ্জ দিয়েছি তাদেরকে জানাই নাই। দৈনিক সমকালের এক সাংবাদিক সিলেটের, তাকে বললাম আপনি একজন সাংবাদিক মানুষ, তারে ফোন দেন। এই বেচারাকে ফোন দিয়েছে, আমার শহীদুল্লাহ বাহাদুর আইডিতে ঢুকবেন, প্রায় 1.5 লাখ মানুষ দেখেছে, শুধু আমার আইডিতে দেখবেন শেয়ার করা আছে। সেখানে আপনিও করেছেন, আমার ভাইও করেছে। সেখানে সাংবাদিক সাহেব এত রিকোয়েস্ট করলেন বেচারারে বসার জন্য। না ঠিকই আছে, আপনার দাবি সঠিক, তো এটা অনলাইনে আসেন বা আছে, সারা বিশ্বের মানুষ দেখবে আপনাদের দাবিটা সঠিক, আপনি যে বিশ্লেষণটা করেছেন সঠিক। আমি ফেসবুকেই লিখে দিয়েছি, হ্যাঁ ফেসবুকে লিখে দিয়েছি, সে ফেসবুকে বাংলায় 4 লাইন 10 লাইন লিখে দিয়েছে, জবাব নাকি হয়ে গেছে। এখন আমার মাহফিল নিয়ে ব্যস্ত আছি, বাস করার সময় নাই। এখন মাহফিল যদি তুমি ব্যস্ত, বাস করার সময় নাই, তো ফেসবুকে সাফাবাজি কেন নিলা? এই কথা কন না কেন? ঠিক কি রে? তো তুমি যে সাফাবাজি করলা, তো তোমার কুষ্টিয়ার হুজুর তো তোমার মুখোশ উন্মোচন করে দিয়েছে। কুষ্টিয়ার হুজুর পরের দিনেই সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছে, বলেছে এটা স্লিপ অফ টাং, নবীর শানে বেয়াদবি করেই বলে জবানে হঠাৎ করে চলে এসেছে একটা শব্দ। এই শব্দ ইংলিশটা যে কে আবিষ্কার করছে তারে নোবেল পুরস্কার দিতে হবে। কিছুদিন পর পর নবীর শানে বেয়াদবি করে এই শব্দ একটা বলে। কথা কোন না কেন? ঠিক কি দেয়? আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, কারো সম্ভব হলে নিবেন। সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা আমার লেখা। এখানে নামাজের উপরে পূর্ণাঙ্গ বর্ণনা আছে, বিশেষ করে যে নামাজগুলো নিয়ে ষড়যন্ত্র। যেমন আমরা আওয়াবিন পড়ি, কয়ে জয়ীফ হাদিস চলবে না,
আমরা সালাতুত তাসবিহ পড়ি, চলবে না। শবে বরাত পড়ি, এই আহলে হাদিসরা কিছুদিন পরে জানুয়ারি মাসে শুরু করবে, শবে বরাত আসতে শুধু জানুয়ারিতে, বলবে বেদাত। মেরাজের নামাজ তো আর কোনো কথাই নেই, সবার আগে বলে বেদাত। তো এখানে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সবগুলো নামাজের বর্ণনা আমি নিচে, প্রত্যেকটার নিচে দেখেন এখানে আলেম ওলামার আছে, নিচে প্রত্যেকটার নিচে আমি রেফারেন্স দিয়েছি, হাদিস নাম্বার, খণ্ড, পৃষ্ঠা, অনুচ্ছেদ সব দেওয়া আছে। আপনার এই বইটা নেবেন, বিশেষ করে 44টা গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ এখানে দেওয়া আছে। এই বইটা নেবেন মাত্র 150 টাকা। আপনার মুসলমান হিসেবে একজন মুমিনের কাছে নামাজ শিক্ষা একটা বই রাখা উচিত আমি বলে মনে করি। হয়তো আপনি কিনলে আমার 40 টাকা লাভ হবে, না হলে হবে না, কিন্তু আপনার বাচ্চার জন্য একটা নামাজ শিক্ষা বই, আপনার ম্যাডামের জন্য একটা নামাজ শিক্ষা বই নিয়ে যান। আর একটা বই পিতা মাতা স্বামী স্ত্রী শিক্ষকদের অধিকার, এটা আমি লেখক নই, লিখেছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী। আমি হাদিসের রেফারেন্স সহ তাকরিজ করে এটার অনুবাদ প্রকাশ করেছি। দেখেন প্রত্যেকটা হাদিস আরবি দিয়ে রেফারেন্স করে হাদিসগুলোকে সুন্দর করে সাজিয়েছি। আপনি এখান থেকে বুঝতে পারবেন পিতামাতার প্রতি আপনার দায়িত্ব কি, পিতামাতার অবাধ্যতার গুনাহ কি আপনি জানতে পারবেন। স্বামীর প্রতি স্ত্রীর কয়টা হক, স্ত্রীর প্রতি স্বামীর কয়টা হক, এই বইয়ের ভিতরে আলোচনা আছে। পাশাপাশি মানুষ বানানোর কারিগর শিক্ষকরা যারা আজকে অবহেলিত, যাদেরকে পুলিশে কালারা ধরে টেনে গুন্ডা বাহিনীর মতো হেসরায় টেনে অপমান করে, একটা শিক্ষকের কি মর্যাদা, একজন শিক্ষকের কি মর্যাদা, একজন আলেমের কি মর্যাদা যিনি এলেম শিখায়, এখানে সব দেওয়া আছে। স্বামী স্ত্রী যারা নতুন বিয়ে করেছেন করবেন, প্রত্যেকের জন্য মনে করি দরকার। সম্ভব হলে বই আছে, কারো লাগলে নিবেন, আমাদের একজন প্রতিনিধি আসবে। সময় বড় খুবই কম, আপনাদেরকে আমি অনুরোধ করব, অনেক মাহফিলের দাওয়াত আসবে, অনেক সংগঠন নতুন বের হয়েছে ইসলামের নাম লাগায়া আপনাকে চাকরির লোভ দেখাবে, বিভিন্ন লোভ দেখাবে, ব্যাংকে চাকরির লোভ দেখাবে, বিভিন্ন লোভ দেখাবে। এই ফিতনার যুগে মামলার হুমকি দেওয়া হতে পারে, আপনাকে চাকরির লোভের অফার দেওয়া হতে পারে, আপনাকে বিভিন্ন পদবীর লোভের অফার দেওয়া হতে পারে। হে আমার সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ভাইরা, কোন লোভের ফাঁদে, কোন কিছুর বিনিময়ে আমাদের আকীদা বিসর্জন দেওয়া যাবে? কথা বলেন না কেন? বিসর্জন দেওয়া যাবে? আজকে যারা আমাদেরকে মূর্তি পূজার, মাজার পূজারি বলে আমাদেরকে হেয় প্রতিপন্ন করত, আমাদেরকে টিটকারি করত, এখন দেখা যায় পূজা মণ্ডপে সুন্নি হুজুরদের দেখা যায় না, তাদের দেখা যায়। এটা জাতির কাছে মোটামুটি গত 15 দিন আগে পরিষ্কার হয়ে গেছে। এই কথা কন না কেন, ঠিক কি না? আবার তাও গিয়েছে তো গিয়েছে, আবার গীতা পাঠ করা শুরু করেছে, আবার রোজা আর পূজা, এ বলেন রোজা আর পূজা এক বানানোর চিন্তায় দান্দায় আছে। কি কি আছে আবিষ্কার করেছে। রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট বানানোর যারা চিন্তায় মগ্ন, তারা কশিন কালেও আল্লাহর হাবিবের আশিক উম্মত হতে পারে না, সেটা কশিন কালেও সঠিক দল হতে পারে না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? বলেন আমরা সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত এই উপাস থাকি, স্ত্রী থেকে সবকিছু থেকে দূরে থেকে আমরা সন্তুষ্ট চাই কার? কথা বলেন না, সন্তুষ্ট চাই কার? আর একজন দেবদেবীর পূজারী, সে উপবাস থাকে, না খেয়ে থাকে, সন্তুষ্ট করতে চায় তার দেবদেবীকে। মুসলমান সন্তুষ্ট করতে চায় কাকে? বলেন না, বলেন না, বলেন না কাকে? তাহলে তাদের উদ্দেশ্য মুসলমানের উদ্দেশ্য কি কখনো এক হতে পারে? আর একটু আসতে বলেন, এক হতে পারে? ষড়যন্ত্রে পা দিবেন না। ইসলাম শুধু লাগাইলে হবে না, ইসলামের মূল্যায়ন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যথাযথ আকীদার দর্শন চিন্তা চেতনা যেই দলে থাকবে সেই দলের সাথেই আমরা আছি, আর সেই দলের নাম আহলে সুন্নাত। কথা বলে না কেন? সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা আছি, থাকবো। নতুন আর কোন দলে আমদানি রপ্তানি, কত দলই আসবে। আমার নবী বলেছে 72 দলে আমদানি রপ্তানি হবে, মনে রাখবে। জান্নাতে কিন্তু একটা দলই যাবে, আর সেই দলের নাম আহলে সুন্নাত। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমার পরবর্তী আলোচক চলে এসেছেন। আপনাদেরকে আমি একটা আহ্বান করে আমার আলোচনা শেষ করছি। আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের একজন সিনেমার নায়ক মারা গেছে। 30 বছর পরে এসে আজকে তার বিচারের দাবি উঠেছে। আমাদের বক্তব্য হচ্ছে, সালমান শাহ যেহেতু মুসলমান ছিল,
কারো জুলুম ভাবে কাউকে হত্যা করা হলে তার ন্যায় বিচার আমরা দাবি করব, এটা আমাদের দাবি। কথা কন না কেন, ঠিক কি না? কিন্তু কথা হচ্ছে 30 বছর আগে 1986 সালে নায়ক সালমান শাহকে মারা হয়েছে। আজকে তার বিচার বাংলাদেশে হচ্ছে, তার বিচার নতুন করে তদন্ত হয়ে তার বিচার শুরু হয়ে গেছে এবং আসামি 11 জনের নাম তালিকা করা হয়েছে। তাদেরকে এয়ারপোর্ট ত্যাগ করা, দেশ ত্যাগ করার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর আজকে মাত্র কিছুদিন আগে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তাকে নির্মমভাবে তার বাসায় শহীদ করা হয়েছে। আজকে সালমান শাহের হত্যাকাণ্ড তো এটা ধোঁয়াশাচ্ছন্ন, এটা অনেক জটিল। আর আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে বেদে আজকে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা বিচার তো পাবো দূরের কথা, বিচারের কোনো মতিগতি বুঝতে চাচ্ছি বা দেখতে পাচ্ছি না। এই কথা কন না কেন, ঠিক কিনা? আমরা বলবো বাংলাদেশের আইন উপদেষ্টাকে বলবো, ওনার বাড়ি আবার আমার থানা কুমিল্লা হোমনা। আমরা সেই আসিফ নজরুলকে বলবো, আপনার বাড়ি হোমনা, আমার বাড়ি হোমনা, দুইজনে কিন্তু কোন অংশে কম না। আমি হয়তো সুন্নিয়তের লাইনে, আপনি গেছেন রাজনীতি এই লাইনে উপদেষ্টায়। আপনাকে বলবো, আসিফ নজরুল সাহেবকে বলবো, আপনি আইন উপদেষ্টা হয়েছেন, 30 বছর পরে যদি সালমান শাহের বিচার সালমান শাহের বিচার দুনিয়ায় বাংলার জমিনে হতে পারে, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর বিচার আমরা সুন্নি জনতা বাংলার জমিনে দেখতে চাই। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আরো যারা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যের পথে থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। ঈদ এ মিলাদুন নবী পালিত হয়ে আসছে হাজার বছর ধরে আরো পালিত হবে, এমনকি ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আগমন হবে তখনও পালিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।